আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই যে দেখুন আমার জানলা থেকে ওয়েদারটা দেখাচ্ছিলাম ভিডিও করে। প্রায় 3 দিন থেকে বৃষ্টি লাগিয়েই রেখেছিল। আজ বর্ষাকাল, বৃষ্টি হয়েই যাচ্ছে। তো দেখুন ওয়েদারটা কি সুন্দর, সকালে উঠে দেখছি যে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে রয়েছে আর বৃষ্টিও পড়ছিল ঝিপির ঝিপির করে। আর দেখুন লাল আকাশ হয়ে রয়েছে, একদম দেখতে কত সুন্দর লাগছিল। তাই ভাবলাম একটু ভিডিও করা যাক। তো এইদিকে দেখুন আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ময়দা মেখে রেখে দিয়েছিলাম পরোটা করব বলে আজকে। তো এদিকে দেখুন আমি গরম গরম পরোটা রেডি করছিলাম। ভাবছিলাম যে আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার একদম দেখে গরম গরম ময়দার পরোটা মুচমুচে করে খাওয়া যাক। তো আপনাদের কাদের কাদের এইভাবে ঠান্ডা ওয়েদারে গরম গরম ময়দার পরোটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের তো খুব ভালো লাগে আর আমার বাড়ির প্রায় সবাই, মেয়েরা, হাজব্যান্ড সবাই পছন্দ করে এইভাবে গরম গরম ময়দার পরোটা। তো জানেন আমরা ময়দার পরোটা খুব একটা খাই না, বেশি আটার রুটি খাই। তো আজকে ভাবলাম যে একটু ময়দার পরোটা বানিয়ে খাওয়া যাক। তো দেখুন রুটিটা বানিয়ে নিচ্ছিলাম গরম গরম। ওদিকে হাজব্যান্ড বাজারে চলে গেছিলো, বললো যে তুমি টিফিনটা রেডি করো, তারপর আমি ততক্ষণ বাজারটা নিয়ে চলে আসি। তো দেখুন বাজার থেকে কী আনছে না আনছে, কী রান্না করব আজকে দুপুরে লাঞ্চে সবই শেয়ার করব আপনাদের সঙ্গে। আমার সঙ্গে থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন এদিকে ভেজে নিচ্ছিলাম গরম গরম পরোটা। আর ভাবছিলাম যে কী রান্না হবে আজকে। আমার তো খিচুড়ি খাওয়ার মন করছিল। তারপরে দেখছি যে হাজব্যান্ড বাজার থেকে কী নিয়ে আসে না আসে, তারপর কি আনবে সেই হিসাবেই রান্নাটা করতে হবে। তো দেখি যে কী আনছে বাজার থেকে। আর এদিকে আমার সব কটা পরোটা রেডি হয়ে গেছিলো। আর ওইদিকে হাজব্যান্ড বাজার থেকে চলেই এসেছিলো বাজারটা নিয়ে। তো ভাবলাম আগে টিফিনটা করে নিই, তারপরে এই বাজারটা দেখা যাবে যে কী এনেছে না এনেছে। তো দেখুন এদিকে আমার টিফিন করা হয়ে গেছিলো। আর দেখছি যে ও মাছের ডিম নিয়ে এসছে প্রায় অনেকটাই, 1/2 কিলোর মতো। তো আমি কী করেছিলাম সুষম জল করে আর অর্ধেক লেবু নিচ্ছিড়ে মাছের ডিমটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, যাতে আঁশটে ভাবটা কেটে যায়। তো এদিকে দেখুন ভালো করে আবার 2-3 বার ভালো জল দিয়ে ধুয়ে মাছের ডিমটা পরিষ্কার করে নিয়েছিলাম। আর এদিকে দিয়ে দিচ্ছিলাম কিছু মশলা মাছের ডিমের মধ্যে এইসব মশলা দিয়ে জানেন তো একটা পকোড়ার মতো করব। মাছের ডিম যে গোল গোল টিকিয়া টাইপের হয় ওই রকমই ভাজবো। তো দেখুন এদিকে মশলা নিয়ে নিচ্ছিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট, গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, সব গুঁড়ো মশলা দিয়েছিলাম। আর কি দিয়েছিলাম কিছুটা বেসন। আমি যখন বানাই মাছের এই টিকিয়াটা, ডিমের টিকিয়াটা, তখন বেসন দিয়েই বানাই। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এভাবে বানাবার। বেসন দিলে একটু মাছের ডিমের টিকিয়াটা খেতে মুচমুচে হয় আর লাল লাল ভাজা বেশি টেস্টি হয় আর কি। তো দেখুন দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে, আর দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো হাত দিয়ে। আর মিশিয়ে গোল গোল করে টিকিয়াটা ভেজে নেবো। তো দেখুন এইভাবে আমি টিকিয়ার জন্য মিশে নিচ্ছিলাম মাছের ডিমগুলো। আপনারা কারা কারা এইভাবে খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো হয়। তো এই দেখুন আমি 10 মিনিটের জন্য মেখে রেখে দিয়েছিলাম। আর ওইদিকে প্যানে তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলেই টিকিয়াগুলো ভালো করে ভেজে নেব। তো দেখুন আমার তেলটা গরম হয়ে গেছিলো। আমি এবারে একটু একটু করে গোল গোল টিকিয়ার মতো করে মাছের ডিমগুলো প্যানের মধ্যে ছেড়ে দিচ্ছিলাম। তো এইভাবে ছেড়ে তৈরি করে নিচ্ছিলাম লাল লাল মুচমুচে একদম টিকিয়াগুলো। তো এই দেখুন একদিকে লাল হয়ে গেছিলো, আরেকদিকে পাল্টে দিচ্ছিলাম লাল করবার জন্য। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে যাতে পুড়ে না যায় আর ভেতরে সিদ্ধ না হলে ভালো লাগবে না। তো এই তো রেডি হয়ে গেল আমার গরম গরম টিকিয়া। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।